কুড়িগ্রামের তিস্তা নদীর পানি আজ সকাল থেকে একেবারে বিপদসীমা ছুঁই অবস্থা। এই যে বিপদসীমা ছুঁই অবস্থা সেটির কারণে এই যে তিস্তা নদীতে বর্তমান যে বিভিন্ন ফসল আছে সেই ফসলগুলি নিয়ে অনেকটা বিপাকে পড়েছে। অর্থাৎ এই কৃষক যারা আছে তারা বন্যার যে আগাম বার্তা সেটি না পাওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যায় বিপাকে পড়েছেন, সেই তথ্যটি আমরা জানি। কুড়িগ্রামের এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীতে বর্তমান পাট, তারপর আপনার মরিচ কিংবা বাদাম থেকে শুরু করে অন্যান্য ফসল বর্তমান আছে। এই ফসলগুলি যেহেতু এখানে আছে সেহেতু আসলে এই কৃষকগুলি তারা সময় মতো যদি এই বার্তাগুলি পেত তাহলে তাদের জন্য অনেকটা কাজ সহজ হতো এবং এই ফসলগুলি তারা তুলতে পারত। এই সতর্কবার্তা না থাকার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন এবং এই যে শুধু সতর্কবার্তা পৌঁছালেই হবে না, সেটি আসলে তাদেরকে সময় মতো পৌঁছাতে হবে, সেই বিষয়গুলি আমরা জানি। এবং আবহাওয়া জলবায়ুর কারণে এখন হঠাৎ করে বন্যা হয়, সেই বিষয়গুলির সঙ্গে যদি বার্তার একটা সম্পর্ক না থাকে, সাথে সাথেই যদি সেই বার্তাগুলো তারা না পায় তাহলে তাদের জন্য বড় একটি ধাক্কা কিন্তু তৈরি হয়। এই জন্য আসলে যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে স্থানীয় পর্যায়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত বার্তা পৌঁছাতে হবে। মাইকিং, সাইরেন্স ও লাউডস্পিকারের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। মোবাইল ভিত্তিক সতর্কবার্তা, যেটি SMS ও মোবাইল অ্যাপসের মাধ্যমে বন্যার যে সতর্কবার্তা সেটি আরও বেশি করে পৌঁছাতে হবে। স্থানীয়দের ভাষা ও সহজ বার্তায় সেটি ব্যবহার করতে হবে, কেননা স্থানীয় যে ভাষা যদি না হয় তাহলে তারা অনেক সময় বুঝতে পারে না। চরাঞ্চলের কমিউনিটি স্বেচ্ছাসেবক দল, প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রাখা, তারা ঘরে ঘরে গিয়ে সতর্কবার্তা পৌঁছে দেবে। আশ্রয় কেন্দ্র ও উদ্ধার প্রস্তুতি, বন্যার আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, নৌকা ও জরুরি উদ্ধার যে সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলি প্রস্তুত রাখা। আর একটি বিষয় হচ্ছে জলবায়ু সহনশীল যে পরিকল্পনা, নদীর তীরবর্তী জনগোষ্ঠীর জন্য বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা যে পরিকল্পনা সেটি করতে হবে। আর একটি বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বন্যার ধরন আরও অনিশ্চিত ও আকস্মিক হয়ে উঠেছে, তাই শুধু পূর্বাভাস দিলেই হবে না, সেই তথ্য যেন চর ও নদীর তীরবর্তী মানুষের কাছে দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে যায় সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। আগাম সতর্কবার্তা যদি পৌঁছানো সম্ভব হয় তাহলে যেটি হবে সেটি হচ্ছে বন্যার যে ক্ষয়ক্ষতি কিংবা ফসলের যে ক্ষয়ক্ষতি সেটি অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। এবং আমি কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, বর্তমান এই যে বীজতলাও আছে সেই বীজতলারও যদি এরকম কয়েকদিন বন্যা থাকে তাহলে ক্ষতি হবার সম্ভাবনা আছে। আর সব মিলিয়ে বলা চলে যদি আগাম সতর্কবার্তা এই নদী তীরবর্তী যে মানুষগুলি আছে তাদের কাছে পৌঁছানো যেত তাহলে ফসল এবং জীবনের অনেকটাই ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।